দীর্ঘদিনের দাবি আদায়ে রোববার সকালে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর প্রতিবাদে এমপিওভুক্ত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের 20% ভাতাসহ 3 দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দেন তারা। উত্তরের জেলা গাইবান্ধার একটি স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ জুলকারনাইন একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য তোলা দাবি আদায়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আন্দোলনে শরিক হয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা। বৈষম্য দূর করার জন্য আমাদের অনেক শিক্ষার্থী, অনেক শ্রমিক জনতা, অনেক শিশু শহীদ হয়েছেন। তারা চাইছিল যে এই বৈষম্যটা দূর হোক, কিন্তু আমাদের কপালে এখনো সেই বৈষম্যর দাগ। তারা আমাদেরকে 20% বাড়ি দেওয়ার আশ্বস্ত করেছিল। 10 তারিখের ভিতরে সেটা প্রজ্ঞাপন দেওয়ার কথা ছিল, আর আমরা তখন বলেছিলাম 10 তারিখের ভিতরে না দিলে আমরা 12 তারিখে আবার অনশনে আসব। আমাদের যে বেতন তা অনেক সরকারি যে চাকরিজীবী তাদের থেকে অনেক বৈষম্য, ভারসাম্য। রুটি রুজির প্রশ্ন, জীবন নির্বাহী করার প্রশ্ন, যার জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হয় ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। পুলিশি হামলার প্রতিবাদ ও দাবি না আদায় হওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতির ঘোষণাও দেন এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষকদের উপর লাঠিপেটা করার পর আমাদের শিক্ষকরা অনেক উত্তেজিত হয়ে পড়েছেন এবং তাদের দাবির প্রেক্ষিতেই আমাদের এই কর্মসূচিটাকে একদিন এগিয়ে আজকে থেকে আমরা ঘোষণা দিয়েছি যে কর্মবিরতিটা সোমবার থেকে সারা বাংলাদেশে পালিত হবে এবং যতক্ষণ দাবি না পালন হবে সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমের শ্রেণী কার্যক্রম চলবে না। জানান, বেসরকারি মাদ্রাসায় ন্যূনতম 9,300 ও বেসরকারি স্কুলে ন্যূনতম 12,500 টাকা বেতনে শিক্ষকরা অমানবিক জীবনযাপন করছেন, যা থেকে উত্তরণের জন্যই তাদের এই আন্দোলন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।